guys, welcome back to my channel. So আমি অনুষ্কা গোস্বামী আর আমার চ্যানেলের নামও তাই। সো আফটার আ লং টাইম আমি চলে এসেছি। আজকের কন্টেন্টটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে। এই কন্টেন্টটা আমাকে লাস্ট ইয়ার আমি যখন ইন্টারভিউ দিই অনেকে আমাকে বলেছিল যে দাও দাও, আমার ফ্রেন্ডরাও বলেছিল, কিছু রিলেটিভস যারা ইন্টারভিউ দেবে যাদের সাথে ডিসকাস করি তারাও বলেছিল যে ইন্টারভিউটা একটু শেয়ার করো তাহলে আমাদের সুবিধা হয়, এবং আমার 2-4 জন স্টুডেন্টও বলেছিল। তো আজকে আমি ভাবলাম যে চলো আমার চ্যানেলে তো আমি ঠিক করেছি এখন থেকে লাইফস্টাইল ভিডিও রেগুলার কন্টেন্ট দিতে গেলে আমাকে নট অনলি ফুড ব্লগ, সব রকম ব্লগই দিতে হবে। আর তোমরা জানো যে আমার চ্যানেলে অলরেডি ডেসক্রিপশনে দেওয়াই আছে যে আমি সব রকম ব্লগই করব। তো চলো, এখন আমি যেহেতু ডায়েট করছি তাই ফুড ব্লগটা আমি যতটা পারি শর্টসে দিচ্ছি, রেগুলার মেনটেন করা হয় না। তো সব রকম ব্লগ, ইনফরমেটিভ ভিডিও, লাইফস্টাইল সবকিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো এর আগে আমি একটা বাইজুসের ভিডিও বানিয়েছিলাম, সেটা টিচিং এর ছিল, আর আজকের কন্টেন্টটা কমপ্লিটলি আলাদা। এভিয়েশন অ্যান্ড টিচিং দুটো কমপ্লিটলি আলাদা ইন্ডাস্ট্রি। তো ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি, যারা টিচিং এ ইন্টারেস্টেড, অনলাইন টিচিং কিংবা অফলাইন টিচিং, তোমরা চাইলে কিন্তু ওই ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে তোমরা পুরো ডিটেলসটা ইন্টারভিউর আগে দেখে নিতে পারো। আজকের কন্টেন্ট হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। তোমরা জানো যারা এভিয়েশনের ভীষণ ইন্টারেস্টেড আছো তাদের জন্য এই ব্লগটা আই থিঙ্ক কিছুটা হলেও হেল্পফুল হবে। স্পেশালি কলকাতা লোকেশনে যারা থাকো তারা পুরো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আচ্ছা, এবার আমি আসি স্টেপ বাই স্টেপ। প্রথমে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের বলে রাখি। ইন্ডিগোর ক্ষেত্রে দুটো পজিশনে অ্যাপ্লাই করা যায়, এক হচ্ছে ক্যাবিন ক্রিউ, এক হচ্ছে গ্রাউন্ড স্টাফ। তো গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল বোথ আর অ্যাপ্লিকেবল, বাট ইন কেস অফ ক্যাবিন ক্রিউ অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরা এলিজিবল। সো তোমরা যারা গ্রাউন্ড স্টাফে যাবে, মানে আজকে আমার ব্লগটা জেনারেলি গ্রাউন্ড স্টাফ নেই, তো আমার যেহেতু ইচ্ছে ছিল গ্রাউন্ড স্টাফের ওপর ইন্টারভিউ দেওয়ার, আমার একটা টাইমে ভীষণই ইচ্ছা ছিল। এভিয়েশন ইন্ডাস্ট্রি আমি পছন্দ করতাম। অ্যাকচুয়ালি আমাদের কি হয়, ছোটবেলা থেকে আমরা অনেক কিছু ভাবি, বাট আমরা যেভাবে প্ল্যান করি সেভাবে আমরা এগোতে পারি না লাইফে। আর বর্তমানে চাকরির যে অবস্থা, চাকরির বাজারের যে অবস্থা, তাতে যদি আমরা ভেবে থাকি না যে আমি এটা করব তো এটাই করব, নট পসিবল। তোমাকে সব জায়গাতে ইন্টারভিউ দিতে হবে। তো যাই হোক, এভিয়েশনে আমি সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি ফার্স্ট টু লাস্ট। এবার আসি তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। অনলাইনে এটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি ইন্ডিগোর কেরিয়ার সাইটে যাও তোমরা দেখতে পাবে প্রত্যেক মান্থে ওদের কিন্তু হায়ারিং চলে, গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রেও ক্যাবিন ক্রিউর ক্ষেত্রেও 2 to 3 টাইমস তো হায়ারিং ওদের হয়েই থাকে। তো তোমরা প্রথমে কি করবে, কেরিয়ার্সে গিয়ে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন মানে রেজিস্ট্রেশন করতে হয়। তো ওখানে সমস্ত ডিটেলস দেবে, নাম, মানে ওয়ান কাইন্ড অফ একটা বায়োডাটা টাইপের দেবে। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা মেল আইডি দেবে, যেই মেল আইডিতে ওরা তোমাকে কনফার্মেশন দেবে যে না তোমার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে একটা সিভিও আপলোড করতে হবে। সিভিটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, একটা কালারফুল ভালো প্রফেশনাল সিভি রেডি করবে, এবং সিভিতে অবশ্যই একটা ফটো অ্যাড করবে। ফটোগ্রাফ ছাড়া কিন্তু সিভি হয় না। তোমরা অনেকেই এই ভুলটা করো যে সিভিতে ফটোগ্রাফ দাও না, তো ফটোগ্রাফটা অবভিয়াসলি অ্যাড করো। তো এই হলো পুরো রেজিস্ট্রেশনের প্রসেস। এটা করার পর একটা 6C ওদের যে কোড, সেখান থেকে একটা মেল আসে যে ইউর রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড বা ইউর রেজিস্ট্রেশন ইজ ডান, সামথিং এরকম একটা মেল দেয়। এরপরে 2 to 3 ডেজের মধ্যে তোমরা ইন্টারভিউ ইনভিটেশনের একটা মেল পাবে, যেটার কথা আমি এতক্ষণ বলছিলাম। তো এই মেলটা পাবে যারা, তারা সোজা চলে যাবে, সেখানে সমস্ত ডিটেলস থাকবে যে এই টাইমে আসতে হবে, এই ভেন্যুতে ইন্টারভিউ হবে, সবকিছু ওখানে থাকবে। ইন্টারভিউ লোকেশন, তোমরা যারা কলকাতায় থাকো তাদের বলে রাখি ইন্টারভিউ কিন্তু 2 থেকে 3 জায়গায় হয়। এক হচ্ছে আমি যখন প্রথমবার যাই 2022-এ, তখন হয়েছিল হাওয়ার্ড জাংশনে, যেটা রয়েছে বাগুইহাটি, মানে চিনার পার্কের একটু আগে। বাগুইহাটি আমি বলি ওই জায়গাটাকে, বাট লোকেশনটা চিনার পার্ক দেওয়া। তো যাই হোক, চিনার পার্কের একটু আগে ওই হোটেলটা পড়ে। আর এছাড়া আরেকটা হোটেল আছে O2, এই দুটো জায়গায় মেনলি হয়। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সে আমি বলতে পারবো না, তাজ হোটেলেও হয়, এরকম বিভিন্ন হোটেলে কিন্তু ইন্টারভিউ হয়। তবে কলকাতায় বেশিরভাগটাই দমদমে কৈখালিতে হয়, সেটা হলো O2। তো এই দুটো জায়গায় মেনলি ইন্টারভিউ হয়।
তোমরা যারা এয়ারপোর্টে জব করতে চাও, মানে এয়ারলাইন্স এভিয়েশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাও, তাদের বলে রাখি ইন্টারভিউ যখন দেবে ওরা কিন্তু লোকেশনটা চেক করে। তোমরা যারা নর্থে থাকো, দমদম কিংবা নাগের বাজার বা এয়ারপোর্টের আশেপাশে কিংবা বারাসাত, মধ্যমগ্রাম এরকম লোকেশন হলে কিন্তু বেটার। অনেকে আসে আমি দেখেছি ব্যান্ডেল থেকে কিংবা হাওড়া থেকে, তো এই সব ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়। ওরা কোশ্চেন করে যদি তোমার পিজি থাকে কিংবা তোমার কোনো রিলেটিভস বা আত্মীয় স্বজনের কোনো যদি ফ্ল্যাট থাকে, বাড়ি থাকে, মানে ওদেরকে মোটমাট দেখাতে হবে যে তুমি এয়ারপোর্টের কাছাকাছি থাকো, এত টাইমের মধ্যে তুমি পৌঁছতে পারবে। কারণ নাইট ডিউটির একটা ব্যাপার থাকে, মর্নিং শিফটের একটা ব্যাপার থাকে, মানে নাইট শিফট মর্নিং শিফট তোমরা জানো রোটেশনাল ভাবে রোস্টার হয়, তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এগুলোর ব্যাপার থাকে। তো এই জন্য ওরা কিন্তু লোকেশনটা দেখে। সো লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যখন তুমি যে কোনো চাকরির ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবে, তো লোকেশনটা দেখে অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু ওরা একটা রিজেকশন করে দেওয়ার একটা ব্যাপার রাখি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। অনেকেই আছে দূরে থাকে, তারা জব করছে, তারা কিভাবে করছে আই গেস তারা ওইভাবেই করে, কারণ রেগুলার যাতায়াত করা পসিবল না, কারণ উইকলি কিন্তু একটাই ছুটি থাকে এই সমস্ত জবের ক্ষেত্রে। তো এবার আমি আসবো ড্রেস কোডের ব্যাপারে। কি ইন্টারভিউ যখন তোমরা দিতে যাবে তো কিভাবে ড্রেস কোড মেনটেন করবে। তো আমি প্রথমে বলে রাখবো যে তোমরা যারা ইন্টারভিউ দেবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, ফর্মাল ড্রেস করবে। অনেকে আছে ফর্মাল ড্রেস বোঝে না। আমি যখন ইন্টারভিউ দিতে গেছিলাম অনেককে দেখেছিলাম কুর্তি, লেগিংস এরকম টাইপের ড্রেস পরে চলে গেছে, কিংবা ফর্মাল ড্রেস। একটা ছেলেকে আমি দেখেছিলাম যে একটা শার্ট পরেছে একটা ফ্লোরাল প্রিন্টের। তো এরকম ধরনের জিনিস কিন্তু অ্যাভয়েড করো। ফর্মাল মানে লাইট এবং সোবার জিনিসকে বোঝায়। লাইট কালারের শার্ট এরকম দেখো, এক কালারের শার্ট হবে এরকম দেখবে, আর এবং প্যান্ট নর্মালি ফর্মালি যেরকম হয়, কোনো জিন্স ফিন্স কিন্তু নয়। তোমরা অনলাইনে গিয়ে সার্চ করে দেখে নিতে পারো ড্রেস কোড। নর্মাল পেন্সিল প্যান্ট টাইপের হয়, ট্রাউজার হয় মেয়েদের ক্ষেত্রে। আরেকটা আছে পেন্সিল স্কার্ট, যেটা ক্যাবিন ক্রুর ক্ষেত্রেও অনেকে পরে যায়, আর শার্ট। তো এইগুলো হচ্ছে ফর্মালের মধ্যে পড়ে। তো এইগুলো হচ্ছে ফর্মাল ড্রেস কোড। সো অবভিয়াসলি যখন ইন্টারভিউ দিতে যাবে ড্রেসটা মেনটেন করবে যেন ফর্মাল হয়। তো এই হচ্ছে ড্রেস কোডের ব্যাপার। তো এবার আমি নেক্সট যে স্টেপে আলোচনা করব সেটা হচ্ছে কি কি ডকুমেন্টস ক্যারি করবে। তোমরা যখন ইন্টারভিউ দিতে যাবে কি কি ডকুমেন্টস ক্যারি করবে। নাম্বার 1 সিভি, যে সিভিটা খুব ভালো হবে। আমি আগেই বলে দিয়েছি কালারফুল একটা প্রফেশনাল সিভি উইথ ফটোগ্রাফ। এছাড়াও হাতে 2 কপি পাসপোর্ট ফটো রাখবে, একটা আধার কার্ডের জেরক্স রাখবে, আর লাস্ট এটা ইম্পর্টেন্ট, এখন এটা খুব ক্যারি করতে বলছে, আমাদের সময় বলতো না, পাসপোর্ট। যদি তোমার পাসপোর্ট থাকে তাহলে সেটা অবশ্যই নিয়ে যেও, আর আধার কার্ড কিংবা ভোটার আইডি কার্ড যে কোনো একটা নিলেও হবে। তো এই ডকুমেন্টস মেনলি ক্যারি করবে। কিন্তু দুটো রাউন্ড হয়, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড। তো ফার্স্ট রাউন্ডে জেনারেলি কি কি থাকে, সেলফ ইন্ট্রোডাকশন থাকে। সেলফ ইন্ট্রোডাকশনটা যতটা পারবে শর্টে বলার চেষ্টা করবে, যতটা নিজের ওপর আছে ঠিক ততটাই, মানে তার বাইরে কিছু বলবে না। নিজের নাম কি, কোথায় থাকো, কেন এটা চুজ করেছো, এইসব নিয়ে একটা সেলফ ইন্ট্রোডাকশন। দরকার হলে অনলাইনে ভিডিওতে অনেকে দিয়ে দেয় যে কিভাবে রেডি করবে, তো দরকার হলে সেটা ভালো করে দেখে নিজেরা রেডি হয়ে তারপর যেও। সেলফ ইন্ট্রোডাকশনের পর থাকে হচ্ছে সেকেন্ড কোশ্চেন, যে তুমি ইন্ডিগো কেন চুজ করেছো, অথবা ইন্ডিগো সম্পর্কে কিছু বলো। আর 3 নম্বর আমাকে যেটা জিজ্ঞেস করেছিল যে লাস্ট ইয়ার আমি কোথায় ট্রাভেল করেছি। আমি যেমন দিল্লিতে ট্রাভেল করেছিলাম, তো আমি দিল্লিটা নিয়ে বলেছিলাম যে আমি এইভাবে ট্রাভেল করেছি, ওটা নিয়ে 5-6 লাইন মতো বলতে হবে। এছাড়া তোমার হবি জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। মোটমাট 4 থেকে 5টা কোশ্চেন করে। তো তার মধ্যে থাকে সেলফ ইন্ট্রোডাকশন, ইন্ডিগো কেন চুজ করেছো বা কেন তুমি ইন্ডিগোতে আসতে চাও, হোয়াট ইজ ইউর হবি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে লাস্ট ইয়ার তুমি কোথায় ঘুরতে গেছিলে। আর হ্যাঁ, আরেকটা যেটা কোশ্চেন করতে পারে সেটা হলো যে এর পরের 5 বছর তুমি কিভাবে নিজেকে দেখতে চাও, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, এটাও তোমাকে করতে পারে। তো এই হলো ফার্স্ট রাউন্ডের গল্প। তো ফার্স্ট রাউন্ডে যখন শর্ট লিস্ট হয়ে যাবে এরপর আসবে সেকেন্ড রাউন্ড। তো সেকেন্ড রাউন্ডে তোমরা কি করবে, সেকেন্ড রাউন্ডেও এই কোশ্চেনগুলোই আরেকটু অ্যাডভান্স ভাবে করে, খুব যে বেশি কিছু করে তা না। আমি যেটা আমার ক্ষেত্রে দেখেছি, প্রচুর ক্যান্ডিডেট থাকে, ওদের হাতে না এত টাইম থাকে না। ওরা কি করে, প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে দিয়ে ইন্টারভিউটা সেকেন্ড রাউন্ডে, আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি একটা তাড়া থাকে ওদের, এরকম একসাথে 2 থেকে 3 জনকে বসায়। প্রথমবার আমি যখন গেছিলাম একটা ঘরে এরকম 3 জন মিলে ইন্টারভিউ নিচ্ছিল, 3 জন 3টে সাইডে বসেছিল, একটা ছেলে ওখানে, একটা মেয়ে ওখানে, আমি এখানে, মানে এরকম ভাবে, এবং আমার পাশেও আরেকজন ছিল।
এরকমও হয়েছে। তো ওখানে জাস্ট 4টে কোশ্চেন করে, ওই সেলফ ইন্ট্রোডাকশন করে, তুমি কোথায় থাকো, এইসব, যে কেন এখানে আসতে চাইছো, কেন এই প্রফেশন চুজ করেছো, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে জিজ্ঞেস করবে আগে কোথায় করেছো, এই আদারওয়াইজ এইটুকুই। আর বলবে ওই শর্ট লিস্ট হলে তোমার কাছে মেল যাবে। ওই 1 সপ্তাহের মধ্যে মোটামুটি যারা সিলেক্টেড হয় মেল চলে আসে। মেল চলে আসার পর দিল্লিতে একটা ট্রেনিং হয়, মানে গুরগাঁওতে হয় মেনলি, তো সেসবের প্রসিডিওর পরে। তো এই হচ্ছে 2টো রাউন্ডের ইন্টারভিউ। তো আই হোপ তোমরা মোটামুটি বুঝে গেছো। এবার আমি একটা কথা বলবো যে এখন রেফারেন্সটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। তোমাদের যদি কেউ চেনা জানা থাকে যে ইন্ডিগোতে কাজ করছে, কোনো দিদি ফ্রেন্ড, তার কাছ থেকে তার জব আইডিটা নিয়ে নেবে, ওটা রেফারেন্স হিসেবে সিভির ওপরে পুট করে দিতে পারো। ওটা কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। আমি জানি না এখন কিন্তু ওটা ভীষণই দেখছে। তো রেফারেন্স ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট নাও ইট ইজ। সো প্লিজ এটা একটু দেখো, যাদের রেফারেন্স নেই তাদেরও কোনো অসুবিধা নেই। তো এই হলো আমার পুরো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো আমি তোমাদের বলছিলাম যে সব কিছুর একটা ভালো দিক থাকে, সব কিছুর একটা খারাপ দিক থাকে। তো আমি অনেক কিছু ফেস করেছি। আমি 2 to 3 টাইমস আমি ইন্টারভিউ দিতে গেছি, এবং আমি যেটা ফেস করেছি সেটা আমি আজকে বলবো না। তোমরা যদি শুনতে চাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমার থেকেও এরকম আছে যে অনেকে আরও বেশি, যারা ভীষণই প্যাশনেট এভিয়েশনের ব্যাপারে, তারা বারবার ইন্টারভিউ দিতে চায় এবং তারা বারবার রিজেকশন ফেল করছে। কিন্তু কেন করছে এটার পেছনে কিন্তু কোনো পার্টিকুলার কারণ নেই। তবে প্রচণ্ড ধৈর্য রাখতে হবে। 500 থেকে 600 লোক ইন্টারভিউ দিতে যায়, তার মধ্যে থেকে ওরা 10-12 জনকে সিলেক্ট করে হার্ডলি, বা 16 জন। মানে বুঝতেই পারছো কম্পিটিশনটা কোন জায়গায়। সো ফার্স্ট রাউন্ডে সিলেক্টেড হলেই তোমরা সেকেন্ড রাউন্ডে যেতে পারো। কুলিং পিরিয়ডের ব্যাপারে, যেটা ভীষণই ইম্পর্টেন্ট, অনেকেই জানে না। প্রথম রাউন্ডে যদি কেউ রিজেক্টেড হয় তাহলে তাকে কুলিং পিরিয়ডে আসতে হয় না। তাহলে সে আবার পরে যখন অ্যাপ্লিকেশন বেরোবে, সেটা যদি সেই মাসেও হয়, তাহলে সে আবার নতুন করে অ্যাপ্লাই করে ইন্টারভিউতে যেতে পারবে। আর কুলিং পিরিয়ড হচ্ছে যদি কেউ সেকেন্ড রাউন্ডে ফাইনাল রাউন্ডে গিয়ে রিজেক্টেড হয়, তাহলে কিন্তু সে চলে গেল কুলিং পিরিয়ড, এবং এই কুলিং পিরিয়ডটা থাকে 4 to 6 মান্থস। এই টাইমে তুমি কোনো ইন্টারভিউতে অ্যাপ্লাই করতে পারবে না। কোনো এয়ারলাইন্সে হয়তো করতে পারবে, কিন্তু ইন্ডিগোর ক্ষেত্রে কিন্তু করতে পারবে না। তো প্রত্যেকটা এয়ারলাইন্সে ইন্ডিভিজুয়ালি কুলিং পিরিয়ড থাকে, যেটা ভীষণই ইম্পর্টেন্ট। এই কুলিং পিরিয়ডের টাইমে কিন্তু ভুলেও ইন্টারভিউতে অ্যাপ্লাই করো না বা যেও না। যখন কুলিং পিরিয়ডটা হয়ে যাবে, তোমরা হিসেব করে নেবে 4 থেকে 6 মাস, তারপরে আবার নতুন করে অ্যাপ্লাই করো, চলে যাও। আর এই কুলিং পিরিয়ডটা নিজেদেরকে ভালোভাবে তৈরি করো, যে কি কি তোমার হয় না যে মিস্টেক ছিল, এই কারণে আমাকে রিজেক্ট করেছে, সেগুলো নিয়ে প্রিপেয়ার হয়ে, এবং নেক্সট টাইম সেই জিনিসগুলো করো না। তো এই হচ্ছে পুরো ওভারঅল ইন্টারভিউর একটা এক্সপিরিয়েন্স আমি আমার দিক থেকে শেয়ার করলাম। তো এর পরের ভিডিওতে তোমরা যদি আরও কিছু জানতে চাও, আরও ডিটেলস আমি শেয়ার করবো। আজকে ছিল বেসিক একটা ইন্ট্রোডাকশন। সো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর ইনফরমেটিভ ভিডিওস। সাথে থেকো, সাবস্ক্রাইব করো। আর যারা ইন্টারভিউ দিতে যাবে তারা কমেন্ট করে জানিও, আমি যতটা পারবো তোমাদের গাইড করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের মতো ব্লগটা এখানেই, সাথে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। টাটা, সি ইউ সুন।